স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি দ্রুত অনুমোদনের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাসে অংশ নিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সোমবার ২৮ জুলাই সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ৩-এর সামনে মহাসড়কের উপরের প্রতীকী ক্লাস শুরু হয়। ১ ঘণ্টার এই কর্মসূচিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মহাসড়কে বসে পাঠ গ্রহণ করেন। আন্দোলনকারীরা বলেন, ৮ বছর ধরে ভাড়া করা ভবনে নানা দুর্ভোগের মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ৭ দফায় ডিপিপি সংশোধন করে ৯,২৩৪ কোটি টাকার প্রকল্প প্রায় ৯৩.৫০% ব্যয় কমিয়ে ৫৯৯ কোটি ৫০ লাখ টাকায় নামিয়ে আনার পরও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রকল্পটি একনেক সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত হয়নি। আমাদের মূল দাবি হচ্ছে ক্যাম্পাস। আমরা সেই দাবির জন্য এখানে বসেছি, আমরা ক্লাস করছি। যতদিন না পর্যন্ত আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো। যখন একটা মানুষ জিজ্ঞাসা করে তোমাদের কি ভবনটি কাজ শুরু হয়ে গেছে, তখন যে কি পরিমাণে বুকের মতো আঘাত লাগে ভাই, সেটা বলে আমি শেষ করতে পারতেছি না। বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির প্রতি অবিচার করা হয়েছে। আমরা বরাবর আন্দোলন করার পরও শুধু আশ্বস্তই করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরব না। বক্তারা আরও বলেন, একনেক সভার সবাই ডিপিপি অনুমোদনে সম্মত হলেও উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছিলেন প্রস্তাবিত প্রকল্প অঞ্চল পরিদর্শন করে তার মত জানাবেন। তিনি সরেজমিন পরিদর্শন করে গেলেন এবং প্রতিবেদনও জমা দিলেন। এরপর একাধিক একনেক সভা পেরোলেও আমাদের ডিপিপি এজেন্ডাভুক্ত হয়নি। মানববন্ধনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সঙ্গীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ। আসলে আমরা আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাস্তায় ক্লাস নিতে চলে এসেছি এক প্রকার বাধ্য হয়ে, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের স্থায়ী ক্যাম্পাস নেই, আমাদের স্থায়ী শ্রেণীকক্ষ নেই। প্রশ্ন মাননীয় পরিবেশ উপদেষ্টার কাছে, সে বলছে নাকি এখানে পরিবেশের জন্য ক্যাম্পাস দেওয়া যাচ্ছে না। সে কেন আমাদের এই শাহজাদপুরে এখানে পরিবেশ নিয়ে ভাবে, কিন্তু সে কেন তার ঢাকার ভিতরে বুড়িগঙ্গার পরিবেশটা নিয়ে কেন ভাবছে না? এদিকে মহাসড়ক বন্ধ করে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করায় পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া সহ উত্তর পূর্বাঞ্চলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ১ ঘণ্টা পর বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। জান্নাতুল ফেরদৌসী, শ্রাবন্তী, সবার কথা।